আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি কালারিং লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। বন্ধুরা, কালারিং লাইট আমরা বাড়িতে শখের বসে অথবা সুন্দরের জন্য আমরা যে কেউ ব্যবহার করি। এর মধ্যে এই যে এরকম ফ্যানের মতো যেগুলো পাখা দেওয়া এলইডি লাইট অর্থাৎ কালারিং এলইডি লাইট, এগুলো আমরা ইউজ করি বিপুল পরিমাণ। কিন্তু এই যে এই এলইডি লাইটগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা যেরকম এলইডি বাল্ব ব্যবহার করি, ওই এলইডি বাল্বের মধ্যে একটি হিটসিং থাকে, ভিতরে বডিতে একটি হিটসিং থাকে। যদি কলস বডি হয় আর যদি ডিব্বা বডি হয় তাহলে একটা মোটা ভালো মানের হিটসিং থাকে। কিন্তু এই যে এই পাখা দিয়ে এলইডি লাইটের মধ্যে হিটসিং থাকে না, হিটসিং না, অনলি শুধু পিসিবি আর একটি ড্রাইভার আছে, যার কারণে এগুলো ঘন ঘন নষ্ট হয়। তো ঘন ঘন নষ্ট হলে আমরা কি করব, একেবারে ফেলে না দিয়ে একবার দুইবার রিপেয়ার করে দেখব। যদি কয়েকদিন হলেও ব্যবহার করতে পারি তাহলে তো আর মন্দ নয়। তো এই জন্য আমরা সেই সুবাদে আজকে এটা রিপেয়ার করে দেখাবো। রিপেয়ার করে দেখার জন্য আমাদের এখানে সর্বপ্রথম আমাদের স্ক্রু দেখা যাবে না এবং অনেকগুলো স্ক্রু দেখা যায়, অনেকগুলোতে আবার স্ক্রু দেখা যায় না। স্ক্রু দেখা না গেলে আপনাদের এটা খুলতে হবে, এটার নিচে স্ক্রু। তো স্ক্রু যদি না খুলেন, স্ক্রু কোন দিকে আছে সেটা অবশ্যই আপনারা খেয়াল করে স্ক্রুগুলো খুলে নেবেন। স্ক্রু না খুলে যদি আপনি লাইট খুলতে চান তাহলে হাজারো চেষ্টা করেও খুলতে পারবেন না, লাইট ভেঙে যাবে। তো এখানে দেখেন 4টি স্ক্রু দিয়েছে, আমি 4টি স্ক্রু একে একে খুলে নিচ্ছি। ঠিক আছে, 4টি স্ক্রু আমরা একে একে খুলে নিব। এরপরে পিসিবি ভালো আছে কিনা এটা দেখব। যদি পিসিবি ভালো থাকে তাহলে আমাদের ড্রাইভার সার্কিট যেটা আছে ওইটা পরিবর্তন করে দিতে হবে। যদি পিসিবির মধ্যে কোনো এলইডি কেটে যায় তাহলে আমরা ওটা সোল্ডারিং করে দিব। কিছুদিন হলেও অন্তত এটা লাস্টিং করবে, অন্তত কিছুদিন হলেও ব্যবহার করতে পারবো। এই যে পিসিবিগুলো এখানে ফাঁকা যেগুলো আছে, এই ফাঁকার ভিতরেই পিসিবি, এখানে লক দিয়ে আছে, আপনারা লকগুলো খুলে নেবেন। একটু চেষ্টা করবেন লকগুলো ভেঙে না যায় মতো, এটা খেয়াল রাখতে হবে। যদি লকগুলো ভেঙে যায় তাহলে এটা সম্পূর্ণ আবার লাগাতে পারবেন না, এটা পড়ে যাবে। তখন আবার আঠা অথবা সুপারগুলো ব্যবহার করতে হবে। সো ভিউয়ার্স, দেখেন আমি একে একে 2টি এলইডি লাইটের গ্লাস খুলে নিয়েছি। এরপরে আমি এটাও খুলে নিচ্ছি। দেখব এখানে কোনো এলইডি বাল্বের মধ্যে, এলইডির মধ্যে মাঝখানে পুড়ে গেছে কিনা। যদি কোনো এলইডির মধ্যে মাঝখানে পুড়ে যায় তাহলে আমাদের ওই এলইডি সোল্ডারিং করে দিতে হবে, সোজা কথা। যদি দেখা না যায় কোন এলইডি পুড়ে গেছে, ওটা দেখা না যায় তাহলে মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে। আর মাল্টিমিটার দিয়ে চেক না করলেও আপনারা হোল্ডারে লাগিয়ে টেস্টারের সাহায্যে চেক করে নিতে পারেন, তবে ওটা একটু রিস্কি হয়ে যায়, এটাও মাথায় রাখতে হবে। সো বন্ধুরা, দেখেন এখানে আমি কোনো এলইডি মাঝখানে কালো দেখতেছি না। তো মাঝখানে যেহেতু কোনো এলইডি কালো দেখতেছি না, কোনটা নষ্ট হয়েছে ওটা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য আমার মাল্টিমিটার প্রয়োজন হবে। তো মাল্টিমিটার প্রয়োজন হবে, আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। মাল্টিমিটার লাগার সাথে সাথে জ্বলবে কিন্তু এক একটা এলইডি, যেটা জ্বলবে না ওইটা আমরা সোল্ডারিং করে দিব। সো বন্ধুরা, আমি যেই পিসিবিটা ধরছি ওই পিসিবিতে আমরা সমস্যাটা পেয়ে গেছি। এই যে এই এলইডিটি কেটে গেছে, এই যে এই এলইডি কেটে গেছে, কিন্তু মাঝখানে কোনো পড়ে যায়নি, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো আমরা এটা সোল্ডারিং করে দিব। আমি বলবো না যে এটা সোল্ডারিং করে দিলে অনেক বেশি দিন টিকবে, কিন্তু অন্তত আমি 100-200 টাকা দিয়ে একটি এলইডি লাইট কিনে অল্প কিছুদিন হলেও যদি রিপেয়ার করে ব্যবহার করতে পারি, এটাও অনেক। তো আমি এটা সোল্ডারিং করে দিচ্ছি। যেটা এলইডি কেটে গেছে ওই এলইডি সোল্ডারিং করে দিলাম। এখন এখানে আরেকটি কথা, আপনারা অনেকে মনে করবেন যে এখানে তো আলাদা আলাদা পিসিবি, তাহলে একটাতে কেটে গেলে বাকিগুলো কেন জ্বলবে না? কারণ আছে ভাই এখানে। কারণ বলতে এখানে এটা হচ্ছে সম্পূর্ণ সিরিজ কানেকশন, একটার ভিতর থেকে আরেকটার কানেকশন গেছে, যার ফলে একটা পিসিবিতে যদি একটা এলইডি কেটে যায় তাহলে সমস্ত পিসিবি অকেজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এই জন্য
যে কোনো একটা এলইডি কেটে গেলেও পুরো এলইডি বন্ধ হয়ে যাবে, যার কারণে এটা রিপেয়ার করে দেওয়া হয়েছে এবং এটা ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আপাতত এতটুকুর মধ্যে আমি কানেকশন দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ভালো হয়েছে কিনা। আপনারা একটা হোল্ডার নেবেন, যদি হোল্ডার না নেন তাহলে এরকম একটি এসি কট নেবেন। সো ভিউয়ার্স দেখেন, এখনো ভালো হয়নি, তাহলে এখানে আমার আরও সমস্যা আছে, এটা আমাদের বের করতে হবে। এখানে আরও সমস্যা আছে হয়তো, এটা আমাদের বের করতে হবে। তো কী সমস্যাটা বের করার জন্য আমাদের বাকি যেগুলো পিসিবি আছে এই বাকি পিসিবিগুলো একটু চেক করে দেখতে হবে। সো বন্ধুরা, এখানে আমি আরেকটি এলইডি কাটা পেয়েছি, ওটা আমি সোল্ডারিং করে দিয়েছি। সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন আমি আপনাদেরকে এসি কট দিয়ে দেখাচ্ছি ভালো হয়েছে কিনা। সো বন্ধুরা দেখেন, এখন আমার কালারিং লাইটটি ভালো হয়ে গেছে। এখন আমি এটা যেভাবে খুলছিলাম ঠিক ওইভাবে করে আমরা এটা ফিটিংস করে ফেলবো। তো ফিটিংস করে ফেলার পর আপনাদেরকে আমি আবারও জ্বালিয়ে দেখাবো সম্পূর্ণ জ্বলতেছে কিনা। তো এটা অনেকে জানেন না, লকগুলো ভেঙে ফেলেন, যার কারণে পরবর্তীতে লাগানোর জন্য কষ্ট করতে হয়। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, লকগুলো যাতে ভেঙে না যায়। তো আমি একে একে সবগুলো লাগিয়ে দিয়েছি, আরেকটি বাকি আছে এটাও লাগিয়ে দিচ্ছি। এখানে হিটসিং ব্যবহার করা হয় নাই বলেই এই এলইডিগুলো ঘন ঘন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মানে অন্যান্য বাল্বে তো হিটসিং ব্যবহার করা হয়েছে, যেটা পিসিবির যেটা অতিরিক্ত গরম, ওই গরমটি হিটসিং টেনে নিচ্ছে। বাট এখানে কোনো হিটসিং ব্যবহার করা হয়নি বলেই এটা বারবার নষ্ট হয়। এরকম লাইট যারাই নিছেন তারাই বুঝবেন এটা কতটা নষ্ট হওয়া একটি ভাল্ব। এটা যারা নিছেন, যারা ব্যবহার করতেছেন তারা অবশ্যই ভালো জানবেন আমার চেয়েও। তো আমি এখন সম্পূর্ণ ফিটিংস করে ফেলতেছি। এটা অনেকেই আবার মনে করবেন যে ভিডিও লম্বা করার জন্য আবার ফিটিংস করে দেখাচ্ছি, কিন্তু না ভাই, আপনারা অনেকে জানবেন না বলে আমি এটা আবার ফিটিংস করে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে 2টি স্ক্রু লাগিয়ে ফেলছি, এখন 3টি লাগাচ্ছি। এরপর আমি 4টি স্ক্রু একেবারে লাগিয়ে দিব। তারপর আমার নষ্ট বাল্বটি পুনরায় ব্যবহারযোগ্য হয়ে গেল। এরপর আমরা এটা ভালো মতো ইউজ করতে পারবো, যতদিন যায় আর কি, যতদিন টিকে। আমি বলবো না যে এটা অনেক দিন টিকবে, এরকম বলবো না, কারণ অহেতুক কথা বলে লাভ নাই। কিছুদিন হলেও জ্বলবে এতটুকু বলতে পারি। শুভ বন্ধুরা দেখেন, আমি এভাবে আপনাদেরকে এসি কানেকশন দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ বিদ্যুতের কানেকশন দিয়ে দেখাচ্ছি। সুইচ দেখেন এটা জ্বলতেছে, বাট একটা পিসিবি জ্বলতেছে না। দেখেন, আপনারা অবশ্যই দেখলে বুঝবেন একটা পিসিবি জ্বলতেছে না। ওই পিসিবিতে এলইডি বেশি নষ্ট হয়ে গেছে জন্য এটা আমি ডাইরেক্ট করে দিয়েছি, যার কারণে একটা জ্বলতেছে না, বাকিগুলো জ্বলতেছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।